হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে 99 এর কম্বোটা খেতে। হ্যাঁ, বুড়োদার দোকানে এসেছি, তোমরা ঠিকই বুঝেছো। মোটামুটি এখন তোমরা সবাই জেনে গেছো, আর বর্তমান সময়ে মারাত্মক পরিমাণে ফেমাস। 99-এ এত কিছু দিচ্ছে, Just ভাবা যায় ওটাই দেখতে এসেছি কতটা সত্যি ব্যাপারটা। 99-এ এত কিছু দিচ্ছে, এবার সেগুলো খেতে কেমন, কেমন পরিমাণে কোয়ান্টিটি থাকছে, কোয়ালিটি কেমন, সেগুলো তো দেখতে হবে নাকি? তো এবার আমরা খেয়ে দেখবো যে কেমন খেতে। বুড়োদার সাথে একটু কথাও বলে নেবো। এই দেখো, দোকানে ভালো পরিমাণে ভিড় লেগে গেছে। এখন মোটে সন্ধ্যে 7টা হচ্ছে, আর দোকানে কিন্তু ভালো পরিমাণে ভিড় লেগে আছে। এখানে সব রান্না বান্না হচ্ছে। এই যে এখানে বুড়োদা কাজ করছে, রান্না করছেন। তাহলে বুড়োদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। বুড়োদা, কেমন আছো বলো? ভালো নেই। ভালো নেই? ও এত কেন গো? বৃষ্টি গরম, ও, ওয়েদারের জন্য নাকি? দেখতে পাচ্ছে কাদা হয়ে গেছে দোকানের সামনে। হ্যাঁ, দোকানের সামনে ভালোই কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য। এদিকে আয় দেখো, এখানে বিরিয়ানি কাটা হচ্ছে। এখানে কি সব চিকেন বিরিয়ানি নাকি? সব চিকেন। ও, আর 99 এত কিছু কি করে দিচ্ছ? আমি তো শুনে নৈহাটিতে ছুটে এলাম। নৈহাটি ভারতবর্ষের ওই কোন মাথার থেকে চলে আসছে, তো নৈহাটি কাছে। ভারতবর্ষ থেকে? পুরো ভারতবর্ষ দিয়ে আসছে কম্বো খাওয়ার জন্য? হ্যাঁ, তোমাদের এই যে সব এখানে দেখো মোগলাই বানাচ্ছে পুরোদা। আবার চিকেন চাপের গ্রেভিও দিচ্ছে মোগলাইতে নাকি? গ্রেভি দিলে টেস্ট হবে। আচ্ছা, গ্রেভি দিলে টেস্টটা বাড়ে, এর জন্য চিকেন চাপের গ্রেভিও দেওয়া হচ্ছে। এরকম ভালো করে কি সুন্দর করে বানানো হচ্ছে মোগলাইটা। ওখানে মোগলাই ভাজা হচ্ছে, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাজা হচ্ছে ওখানে। তোমরা কেমন আছো? আমরা তো প্রচন্ড ভালো আছি। আর এত দূর দিয়ে এসেছি আমরা, তোমার কথা শুনে এতদিন ধরে সন্দেহ ছিল যে কি আচ্ছা করে আচ্ছা, দিচ্ছ। তাহলে এবার দেখো কি করে দিচ্ছি। হ্যাঁ, আজকে সেটাই দেখতে এলাম একদম যে কি করে দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, চাপের চিকেনও দেওয়া হবে কেউ চাইলে, যদি ওই চিকেন ছাড়ে আর কি। 30 টাকা দাম পড়বে। 30 টাকা? আর 30 টাকায় দিচ্ছে চিকেন চাপ? ভাবা যায়? বাহ, এ তো বেশ ভালো ব্যাপার। তা আমরা তো এসেছি, এখন চিকেন চাপও ট্রাই করবো, বিরিয়ানি টিরিয়ানি আর যা কম্বো টম্বো আছে সবকিছু ট্রাই করবো, দেখবো কেমন খেতে। 99 কটা আইটেম থাকছে? 5টা। 5টা? কি কি থাকছে? এক প্লেট বিরিয়ানি, আচ্ছা, এক চিকেন চিকেন বিরিয়ানি তো? চাউমিন। চিকেন বিরিয়ানি তো? চিকেন বিরিয়ানি, হ্যাঁ। আর এক চিকেন চাউমিন? এক চিকেন চাউমিন, আর? মোগলাই, ও, আর? পকোড়া, আর? ঘুগনি, বাবা, এত কিছু থাকছে! আর কিছু থাকছে নাকি? স্যালাড আছে, স্যালাড আছে? আলুর দম আছে, আচ্ছা, সস সব আছে। মিলিয়ে মোটে 99? হুম, পুরো পার্সেল হবে তো নাকি? কম্বোটা পার্সেল করা যাবে তো? পার্সেল করলে 110 টাকা। পার্সেল করলে 110 টাকা পড়বে, আর এমনি 99? 90। তাই তো? মানে ওই 11 টাকা বাড়ছে আর কি। বাকি খেয়ে দেখা যাক কেমন, এত কিছু আইটেম দিচ্ছে, টেস্ট কেমন, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন থাকছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো খেয়ে দেখা যাক। দেখো, কথা বলতে বলতে কিন্তু বুড়োদা আমাদের জন্য কম্বোটাও রেডি করছিল, ঠিক আছে? আমরা বুঝতে পারিনি ওটা আমাদেরই কম্বো রেডি হচ্ছে। জাস্ট আমরা বুড়োদার থেকে মানে কথাটা বলা শেষ করলাম, আর আমাদের হাতে কম্বোটা ধরিয়ে দিল। দেখো, এত কিছু আছে জাস্ট 99। আমি কিন্তু এতদিনে সন্দেহ ছিল, আমি ভাবছিলাম যে সত্যি কি 99 এত কিছু দিচ্ছে। আসলেই কিন্তু দিচ্ছে। দেখো, এখানে থাকে চিকেন বিরিয়ানি, সাথে কিন্তু দেখো চিকেন চাপের মাংস দিয়েছে। সাইজটা দেখো চিকেনটার, মানে সত্যি জাস্ট চিকেনটার সাইজটা দেখো। একটু জুম কর সামনে, একটু সামনে দেখা, আমার সামনে নিয়ে ক্যামেরাটা। মানে সিরিয়াসলি এত বড় চিকেনের পিস আমি ভাবতেই পারছি না। 99 এর কম্বোতে চিকেন বিরিয়ানি দিচ্ছে, তার সাথে চিকেন চাপের এত বড় একটা পিস, সাথে একটা এরকম সাইজের আলু রয়েছে। এখানে ঘুগনি রয়েছে, এ দেখো, এখানে ঘুগনি রয়েছে, 1 প্লেট ঘুগনি রয়েছে, ভালো পরিমাণে রয়েছে। এখানে এগ চিকেন চাউমিন রয়েছে। এটা ভাবার বিষয় যে এগ চিকেন চাউমিন, এরকম কম্বোতে কি ভেজ চাউমিনটা তাও আমরা এক্সপেক্ট করি, বাট এগ চিকেন চাউমিনটা আনএক্সপেক্টেড। তারপর এখানে চিকেন পকোড়া আছে, একটা এরকম সাইজের পকোড়া থাকবে। সাথে এখানে রয়েছে এরকম সাইজের 1 পিস, এই 2 পিস, 3 পিস, 4 পিস, টোটাল 4 পিস এরকম মোগলাই রইবে। তার সাথে রয়েছে আলুর তরকারি বা আলুর দম বোধহয় এটা। আর এখানে একটু স্যালাড রয়েছে, আর এখানে পকোড়ার সাথেও স্যালাড দিয়েছে। আচ্ছা, তো এবার সবকিছু এক এক করে ট্রাই করে দেখি। বুঝতে পারছি না কোথা দিয়ে ট্রাই করবো। আরে ঘুগনিটা দিয়ে ট্রাই করি নাকি? এই ঘুগনিটা কেমন খেতে। একটু ভালো পরিমাণে স্যালাড ট্যালাড দিয়ে দিয়েছে ওপর দিয়ে, শসা, গাজর, পেঁয়াজ, এছাড়া মটর আছে ভালো পরিমাণে। ঘুগনিতে তো অবশ্য মটর থাকবেই। চলো এটা খেয়ে দেখা যাক কেমন খেতে। হুম, ভালো খেতে কিন্তু ঘুগনিটা। হুম, ভালো খেতে ঘুগনিটা, মারাত্মক। বাকি আইটেম গুলো খেয়ে দেখি এগুলো কেমন খেতে। এবারে কোনটা খাবো বলো? তাহলে পরে পকোড়াটা খাওয়া যাক। পকোড়াটা ভেঙে দেখি চিকেন কেমন আছে।
যেরকম চিকেন পকোড়া হয় আর কি, ভালো পরিমাণে এখানে কোটিং আছে, অন্যান্য ভেজিটেবলস আছে, এই যে এরকম পরিমাণে চিকেন আছে। তো পকোড়াটা একটু খেয়ে দেখা যাক পকোড়াটা কেমন খেতে। দেখো, আমরা চিকেন পকোড়া মোটামুটি সবাই এরকমই খেয়ে থাকি, কিন্তু স্বাদটা কিন্তু মারাত্মক সত্যি। এরকম একটা পকোড়া আমাদের ওখানে কিরকম লাগে, 10 টাকা, কিন্তু 10 টাকা দিয়েও আমরা কিন্তু এই স্বাদটা পাই না। স্বাদটা কিন্তু সত্যি ভালো, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। তোমরা যদি এখানে কোনোদিন আসো, খেয়ে দেখো, তাহলে পকোড়া কিন্তু সত্যি খুব ভালো খেতে। হুম, দেখো চিকেন, চিকেনটা কিন্তু মারাত্মক ফ্রেশ লাগছে দেখে। হুম, হেভি লাগছে। একটু স্যালাড, ভালো খেতে। এবার চাউমিনটা নিয়ে নিয়েছি, এখানে এগ চিকেন চাউমিন আছে, এটা খেয়ে দেখা যাক কেমন। দেখো সেরকম পরিমাণে কিন্তু কোয়ান্টিটি নেই, এবার এত বড় একটা কম্বোতে আমরা সেরকম একটা কোয়ান্টিটি আমরা এক্সপেক্টও করি না। তো এটা খেয়ে দেখা যাক কেমন, টেস্টটা কেমন দেখা যাক। হম, আমার তো সবকটা আইটেমই ভালো লাগছে, এখনো অব্দি কিছুই খারাপ লাগেনি। চাউমিন গুলো মোটা চাউমিন, দেখো চাউমিন গুলো কিন্তু বেশ মোটা মোটা, তার মধ্যে স্যালাড দিয়ে দিয়েছে, সস দিয়ে দিয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে। হুম, এমনি আমার চাউমিন খুব ভালো লাগে, তারপর যদি এরকম চাউমিন হয়। আসলে কিন্তু কিছু কিছু জায়গার চাউমিন আমি দেখেছি, স্ট্রিট ফুডের চাউমিন, যেগুলো খেলে না একটা নস্টালজিক নস্টালজিক ব্যাপার থাকে। যারা খাও তারা জানো, কারণ কি আগেকার সময় যে চাউমিন গুলো পাওয়া যেত, স্ট্রিট চাউমিন গুলো, আমরা মেলায় যেটা খাই, বেশিরভাগ সময় আমরা মেলায় যে চাউমিনটা খাই, ওই চাউমিনটা কিন্তু মারাত্মক দেখবা পরিমাণ একটা আলাদাই টেস্ট থাকে। রেস্টুরেন্টের সাথে কিন্তু কোনো সিমিলারিটি থাকে না ওগুলোর, ওগুলোর টেস্ট গুলো আলাদাই, ওগুলোই নস্টালজিক ফিলটা করায়, ওগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আমার এরকম টাইপের চাউমিন গুলো বেশি ভালো লাগে, এই চাউমিনটাও কিছুটা ওরকম টাইপেরই খেতে, তাই আমি বলছি এতটা ভালো লাগছে খেতে। দেখো এত কিছু খাবারের রিভিউ দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি, এতগুলো খাবার আছে আমি বুঝতে পারছি না কোনটার পরে কোনটা খাবো। তো হাতের সামনে যেটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। এবার মোগলাইটা খেয়ে দেখি মোগলাইটা কেমন। মোগলাইয়ের মধ্যে কিন্তু চিকেন চাপের গ্রেভি দেওয়া হয়েছে, বুড়োদা বললো যে চিকেন চাপের গ্রেভিটা দিলে নাকি টেস্টটা একটু বেশি বেড়ে যায়। আমি একটু শুধু খেয়ে দেখি, পরে আলুর তরকারি দিয়ে খাবো। উম, দারুণ সত্যি, 99 কিন্তু টেস্ট মারাত্মক দিচ্ছে। এমন না 99 এর কম্বো যা তা টেস্ট দিয়ে দেবে, মারাত্মক টেস্ট, সব কটার টেস্ট ভালো। যারা খেয়েছো তারা যদি আমার ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে বললো আমি ঠিক বলছি কিনা। আলুর তরকারি দিয়ে খেয়ে দেখি, গ্রেভি নিলাম, একটু আলু নিলাম, মারাত্মক লাগছে, অসাধারণ। এতক্ষণ ধরে তোমরা সবাই যেটা ওয়েটে ছিলে, আমিও ছিলাম, বিরিয়ানিটা কেমন। হ্যাঁ দেখো, আমি কিন্তু ভেবেছিলাম যে ফার্স্ট টাইম কোনোদিন বিরিয়ানি রিভিউ দিলে আমি বোম্বে বিরিয়ানিতে, আমাদের নৈহাটিতে প্রচন্ড ফেমাস, প্রচন্ড ভালো বিরিয়ানি বানায় তোমরা জানো, সেখানে গিয়ে রিভিউ দেবো। কিন্তু যেহেতু এখানে কম্বোতে বিরিয়ানিটাও ইনক্লুডেড, তা আবার চিকেন বিরিয়ানি, তো রিভিউ তো দিতেই হবে। তাই কেমন খেতে খেয়ে দেখা যাক। প্রথমে আলুটা, বাবা আলুটা কিন্তু মারাত্মক সেদ্ধ হয়েছে, ধোঁয়া উঠছে, মারাত্মক পরিমাণে গরমও আছে তার সাথে। এ দেখো মারাত্মক পরিমাণে কিন্তু আলুটা সফট, রাইস গুলো বেশ ভালো, সবকটা ঝুরঝুরে রাইস, সবকটা গোটা গোটা আছে, রাইস গুলো ভেঙে যায়নি সেরকম একটা। আলু দিয়ে একটু বিরিয়ানিটাকে খেয়ে দেখা যাক কেমন। আমি বুঝতে পারছি না, আমি মানে খুদ বার করার এখানে কিচ্ছু নেই, সবকটা আইটেম খুবই ভালো খেতে। আমি সত্যি বলছি, আমি ভাবছিলাম যে কিছু তো একটা আইটেম খারাপ হতেই পারে, সেটা আমি হয়তো বলবো যে এইটা খারাপ ওইটা খারাপ, বাট সত্যি সবকটা আইটেম ভালো খেতে। আমি জানি না আজকের দিনে ভালো হয়েছে কিনা, নাকি প্রত্যেক দিনই ভালো হয়, সেটা আমি জিজ্ঞেস করবো এখানকার লোকজনের থেকে পারলে। কিন্তু এতটা ভালো আমি সত্যি এক্সপেক্ট করিনি। সাথে একটু চিকেন চাপের গ্রেভিও আছে, গ্রেভিটা মারাত্মক খেতে। হুম,
গ্রেভিটার জন্য আরো একদিন মানে স্বাদ বেড়ে গেছে। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। দেখো চিকেন, মানে মারাত্মক পরিমাণে বড় একটা চিকেন দিয়েছে, এত বড় চিকেনটা। একটু চিকেন দিয়ে, একটু আলু দিয়ে, রাইস দিয়ে খেয়ে দেখা যাক। এই আলু রাইস দিয়ে চিকেন দিয়ে মাখিয়ে, দারুণ লাগছে খেতে। চিকেন চাপের গ্রেভিটা অসাধারণ সুন্দর খেতে, যেটার সাথে বিরিয়ানিটা আরো বেশি ভালো লাগছে। সত্যি অসাধারণ লাগছে খেতে। বিরিয়ানিতে এক্সট্রা কেওড়া জল বা আতর জলের যে গন্ধটা থাকে সেই গন্ধটা একদমই নেই। খুবই সুন্দর বিরিয়ানি, খুব একটা বেশি অয়েলিও না, খুব একটা বেশি মশলাদারও না, প্লেন রাইস। কিন্তু এই চাপটার জন্য খেতে সমস্যা হচ্ছে না, এমন না যে গলায় আটকাচ্ছে না, চাপটার জন্য কিন্তু সুন্দর লাগছে খেতে। প্রপার অ্যাড্রেসটা কথা সেটা তো তোমাদেরকে বলবোই, তাতে তোমাদেরকে একটা কথা প্রত্যেকবার আমি ভিডিওতে বলি না বলে তোমরা বোধহয় করো না। তোমরা কিন্তু সবাই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব কেউ করছো না। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে পারলে একটা লাইক করে দিও। তাহলে জিজ্ঞেস করে নেওয়া যাক অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা কোথায়, মানে পায়রাডাঙ্গাতে কোথায় আসতে হবে। তাহলে বুড়ার মুখেই শুনে নি অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা কোথায়। বুড়া অ্যাড্রেসটা কোথায় একটু বলে দাও। পাহাড়ডাঙ্গা নামবে, 1 নম্বরে আসবে। আচ্ছা, ওখান থেকে বলবে যে উকিলনাড়া কৃষি ব্যাংক। কৃষি বাড়ি, কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক। ওই যে কৃষি ব্যাংক। আচ্ছা, কৃষি ব্যাংকের সাথেই আমার দোকান। হ্যাঁ। অটো আসলে, টোটোয় আসলে 10 টাকা ভাড়া নেবে। আচ্ছা ঠিক আছে। হেঁটে আসলে 10 মিনিট লাগে। আচ্ছা কারণ কাউকে বললো 5 মিনিট লাগবে, লাগবে 10 মিনিট, যেটা ক্লিয়ার লাগবে সেটা ক্লিয়ার বলতে হবে। আচ্ছা ঠিক আছে। দেখো খাবার দাবার কিন্তু সত্যি মারাত্মক পরিমাণে খেতে, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে, আমি যে খুদ বার করবো কোনো খাবারের সেই সুযোগ আমি পাইনি। অনেক কমেন্ট করছে যে জি হয়তো পাবো না, হ্যাঁ। অনেকে বলছে। হ্যাঁ। এসে তো দেখলে ঠিক আছে তো। হ্যাঁ অবশ্যই খুব ভালো হয়েছে। আর বলছি যদি তোমার দোকান কোনদিন বন্ধ থাকে সেটা কি করে? বৃহস্পতিবার বন্ধ থাকে। শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে? সপ্তাহে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা থাকে তাই তো? আর 1 নম্বর আমার নাম্বারটা নিয়ে। আচ্ছা নাম্বারটা তুমি বলে দাও, আমি ভিডিওতে দিয়ে দেবো। 62 হ্যাঁ 94 হ্যাঁ 31 হ্যাঁ 39 হ্যাঁ। 50। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোটা আসি এখন। আচ্ছা, পায়রাডাঙ্গা স্টেশন দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে মেন রোডে উঠতে হবে। মেন রোডে উঠে যে কোনো টোটোওয়ালাকে বলবে, বা ওখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকবে, টোটোওয়ালাদের বলবে যে কৃষি ব্যাংকের সামনে যাবো। কৃষি ব্যাংকের সামনে বললে তোমরা এখানে কৃষি ব্যাংকে আসার পথে দেখতে পারবে দোকানটা, একদম সামনেই কৃষি ব্যাংক আছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, আর এত ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। বাই বাই।